অগ্রহায়ণের শেষ ভাগে কনকনে শীতকে উপেক্ষা করে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয় হাফ ম্যারাথন প্রতিযোগিতা। হাফ এই ম্যারাথনে ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার ও ২ কিলোমিটার পথ অতিক্রম করেন দৌড়বিদরা। বিজয়নগর উপজেলার চর ইসলামপুর থেকে শুরু হয়ে শহরের শিমরাইলকান্দি তিতাস সেতুতে ফিনিশিং পয়েন্টে পৌঁছে দৌড় শেষ করেন প্রতিযোগীরা। এতে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও দেশের ২০টি জেলা থেকে অংশ নেয়া নারী, শিশু সহ নানা বয়সী প্রতিযোগীরা অংশ নেন। ৫ কিলোমিটার অংশগ্রহণ করেছি, আমার ভালোই লাগছে। সকালবেলা দৌড়ের অনুভূতিটা অনেক ভালো ছিল। আমি তো ডেনমার্কে অনেক বছর ধরে থাকি, তো ওইসব দৌড়ে আমি দেখি, কিন্তু আপনারা যে এত সুন্দর করে আয়োজন করছেন এটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। আসলে সুস্থতার জন্য দৌড়ে থেকে বিকল্প আর কোনো কিছু না হতে পারে না। আমি সাধারণত দৌড়াই না, সময় পাই না, জব করি, কিন্তু এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে আমার ভালো লাগে। আজকে ক্রীড়া থেকে আমরা অনেক দূরে আসছি, আমাদের এখানে মাদক বিভিন্ন ধরনের সন্ত্রাস ছড়াছড়ি আছে। 10 কিলো রান করতে আমার মাত্র 1 ঘন্টা সময় লেগেছে, অনেক ভালো লাগছে। উইন্টারে এই ওয়েদারে রান করতে পারে আমি অনেক আনন্দিত। আমাদের দেশের যুব সমাজকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত করার জন্য এই ধরনের আয়োজন অসংখ্য রকম হওয়া দরকার। সুস্থ দেহ, সবল মন এবং যুব সমাজকে মাদক ও মোবাইল ব্যাধি থেকে দূরে রাখতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। প্রায় 20টা জেলা থেকে রানার আসছেন, বাইরের 3টা দেশ থেকে আসছেন এবং আমরা সন্তুষ্ট রানারদের আচরণ এবং উনারও আমাদের প্রতি সন্তুষ্ট। সীমান্তবর্তী এলাকায় মাদক থেকে দূরে রাখাই আমাদের মূল একটা বিষয়। এই ম্যারাথন প্রতি বছরে আমরা আয়োজন করে থাকি এবং এই ম্যারাথনটা ইন্টারন্যাশনাল ম্যারাথন হয়ে থাকে। কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রতিরোধ করার জন্য লাইফস্টাইলটা যেখানে অন্যতম, সেখানে এই দৌড়ানো এবং হাঁটা বিকল্প কিছু নাই। 4টি ইভেন্টে অনুষ্ঠিত এই ম্যারাথনে জাপান, ভারত, নেপাল ও ডেনমার্কের নাগরিক সহ অন্তত ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মেডেল এবং ক্রেস্ট তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।